নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আজকে স্বাগত। আজকে দেখতেই পাচ্ছ জাল হাতে নিয়ে আমি জমির ধারে চলে এসেছি। আসলে এই জমিতে প্রচুর চিংড়ি মাছ ও কাঁকড়া পড়ে, কারণ সামনেই নদী আছে আর কোটালও হয়েছে। প্রত্যেক কোটালে প্রচুর জল ঢোকে এখানে, তো তার সঙ্গে চিংড়ি মাছও আসে। আবার ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, তো তাই জন্য মাছ তো ভালোই পড়ে। তো সেই জন্য আমিও দেখছি যে কটা কি ধরতে পারি। প্রত্যেকদিন পাশাপাশি অনেকেই ধরে, আমরাও আসি, কিন্তু আজকে দেখি কতগুলো কি মাছ পড়ে। এই চিকের মধ্যে নিয়ে নিই, দুটো পড়েছে। আজকে কাঁকড়া পড়েনি একটাও, শুধু দুটো চারটে করে চিংড়ি মাছ পড়ছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে না, ওই জন্য চিংড়ি মাছের পড়ার একটা সময়। এতে চিংড়ি মাছই পড়বে শুধু। এরকম এরকম ঝোপার নিচে নিচেই বেশি মাছ লাফাচ্ছে। এরকম বন্ধুরা তোমাদেরকে দেখাবো কতগুলো মাছ পড়েছে একবার টানতেই। ঝোপার ভিতরে একবার চুপ করে বসে আছে। ওরে বাবা, লাফাচ্ছে দেখো। এ দেখো, একবারে তো আর অনেক পড়বে না, এই দু চারটে করে করে পড়বে কিছুক্ষণ ধরে। এইভাবে জালকে টানতে টানতে মোটামুটি রান্নার জোগাড়টা হয়ে যাবে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে বলে দু চারটে পড়ছে, না হলে অনেকটাই সময় লাগে। দেখি এই জমিটাই তো দুটো চারটে করে পড়ছে। ওই দূরের দিকে একটু গিয়ে দেখি, যদি দু চারটে পড়ে আরো বেশি। এইভাবে এইরকম ভাবে ছোটবেলায় মনে পড়ছে, ছোটবেলায় ঠাকুমার সঙ্গে আমি আসতাম, চিকটাকে এইভাবে ধরতাম, ঠাকুমার পেছন পেছন ছুটতাম, ঠাকুমা ধরতো জাল, মাছ ধরতো, আমি পিছন পিছন শুধু মাছ গুড়ানোর জন্য ছুটতাম।
হয়ে গেছে, আজকে রান্নার জোগাড়টা হয়ে গেছে। আর ধরবো না, এবার চলে যাব, অনেকটা ভিজে গেছি তো। আর বাবা লাফাচ্ছে। এই দেখো বন্ধুরা, অনেকগুলোই কিন্তু পড়েছে। তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো পড়েছে, দেখো। বৌদি ভালোই পড়েছে গো, 200 হয়ে যাবে। ওমা তুমি ওলটা তুলে নাও, বাগানের ওল চিংড়ি করব। হ্যাঁ হ্যাঁ, একটু ভাতে দিয়ে দেবো আর একটু ওল চিংড়িতে দিয়ে দেবো। ওই মামি যাবে কোথা বেরু করতে, ওই মামিমা কোথা বেরু করতে যাবে। বাপরে ঠাকুমা ঘরে নেই। আমরা তখন এসে যখন যাচ্ছেন বাবা মাছগুলো লাফাচ্ছে এমন। মাছগুলোকে বেছে নিচ্ছি, অনেকটা সময় কেটে গেছে তবুও মাছগুলো বেঁচে আছে এখনো, লাফাচ্ছে। বাবা সরে যাও, কামড়ে দেবে, জুজু কামড়ে দেবে। না, ধরতে আসছে দেখো, এগিয়ে এগিয়ে। কি এটা কি জুজু, এদিকে সরে এসো সোনা, এদিকে সরে এসো, গায়ে তো তোমার মাছ লেগে যাবে, জুজুগুলো উঠে পড়বে তোমার গায়ে। জমির চিংড়ি তো, বেশ একদম তরতাজা আছে, হাড্ডি প্রচুর। দেখ দেখ কিরকম খাঁচি দিয়ে নাড়াচ্ছে সেগুলোকে। চিংড়ি মাছগুলো বাছা হয়ে এসেছে, মা তো ওলটা তুলে নিয়ে এসেছে, তাই জন্য আজকে ওল চিংড়ি করব। ওল চিংড়িটা কিন্তু আজকে একটু অন্যভাবে করব, নারকেলের দুধ দিয়ে, অর্থাৎ নারকেলি ওল চিংড়ি করব। নারকেলের দুধটা দিলে ওল চিংড়িটার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে, তাই জন্য আজকে ভাবছি যে টাটকা টাটকা চিংড়ি তো, এই টাটকা চিংড়ি দিয়ে ওল চিংড়িটা বানিয়েই ফেলি। ওলগুলোর একটু জল ঝেড়ে নিই, একটু সেদ্ধ করে জলটা ঝেড়ে ফেলে দেবো, যাতে অনেক ওল মুখে কুটকুট করে তো সেটা আর হবে না, তাই জন্য একটু অল্প করে জল ঝেড়ে নিচ্ছি প্রথমে। ওদিকে বৌদি নারকেলের দুধটা বের করছে। কতটা বেরোলো বৌদি? এই যে বেরিয়েছে 8 বাটির মতো। ওটা হলেই হয়ে যাবে, আমুল দুধ দিয়ে দিলাম। না ওসব দেওয়ার দরকার নেই, নারকেলের ওইটা হলেই হয়ে যাবে। 8 বাটি দুধ মানে অনেকটাই, ওই দুধটা দিয়েই হয়ে যাবে। ওলগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে, তো এটা এবার ওলগুলোকে তুলে নিচ্ছি। কচু করুক ওল করুক, একটুখানি এরকম জলটা ঝেড়ে নিলে আর কি, তাহলে আর ওই গলা কুটকুট বা গাল কুটকুট করে যাদের, সেটা আর হবে না। ওলের তো জলটা ছেড়ে নিয়েছি, এবার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আগে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, কারণ চিংড়ি মাছগুলো ভেজে নিলে তারপরে আলুগুলো ভাজবো।
চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দেখলেই হলো পিসিমণি আগে আমাকে 2-4টে দিয়ে দাও। তোমার হলো দিয়ে দেবে। এমনি তোমার পোনা মাছের থেকে চিংড়ি মাছ ধরে হালকা হালকা ভাজা হয়েছে। হ্যাঁ, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে এসেছে। এবার নামিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। বেশ মোটা মোটা আছে বলো বৌদি চিংড়ি মাছগুলো। আসলে কোটাল জলে তো ওই জন্য বেশ বড় হয়েছে। হ্যাঁ, মাছগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজলে এটাই একটা সমস্যা, কড়াতে একটু হলেও লেগে যাবে। কড়াটা তেতে গেছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজার পরে কড়াটা এতটাই ধরে গেছিল যে চিংড়ি মাছ মানে কড়াটা ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে আলুটা ভাজবো। আলুটা তুলে দিই, আলুটা একটু ভালো করে ভেজে নেব। বাবা কি তার পুকুরে পানাগুলো তুলে দিচ্ছে নাকি গো? কচুরি পানা না, এই জন্য তুলে দিচ্ছে। কম কম করে তো দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিই। আলুগুলো তো একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর তেজপাতা একটা দিয়ে দিলাম। তার সঙ্গে একটু গোটা জিরে দিচ্ছি এবং গোটা গরম মশলা, দারচিনি 2টো দেব। কি রে, কি বলো, কি চাই বলো? এদিকে এসো, এদিকে এসো, বসো। আমাদের চিংড়ি মাছ খেকোটা চলে এসেছে, চিংড়ি মাছ খাবে। দেখো কোনটা নেবে, তুলে নাও। ঠিক আছে, 3টে চিংড়ি মাছ তুলে নিয়েছে। চিংড়ি মাছ পেলে আর কিছু চায় না। তো এইগুলো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিই। টেস্ট কেমন? এগুলো কিসের চিংড়ি জানিস? জমি থেকে ধরে নিয়ে এসেছি সকালবেলা। তুই তো ছিলি না, পড়তে গেছিলি তো, থাকলে নিয়ে যেতাম তো, কি সুন্দর। পরের দিনে যেদিন যাব আবার নিয়ে যাব, ঠিক আছে? পড়ার ছুটি থাকলে রবিবার দেখে যাব। তুই মাছ ঘুরাবি তো আমার পিছন পিছন। হ্যাঁ, তোর মতো যখন ছিল আমার ঠাকুমা মাছ ধরতে যেত, তার পিছন পিছন আমি ছুটতাম চিক নিয়ে মাছ ঘুরানোর জন্য। পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো রসুনটা এবার দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভেজে নেব। ভাতে খাবি বলে না, তোর জন্য আলাদা করে ভাতে দিয়েছি, চিংড়ি মাছ ভাতে, ঠিক আছে, কৌটোই করে। তুই চিংড়ি মাছ খেতে পছন্দ করিস তো, ওই জন্য আলাদা করে ভাতে দিয়েছি। এরপর আদা বাটাটাও দিয়ে দিই। আদাটা একটু ভাজা হোক, তো সেই সময় গুঁড়ো মশলাটা আমি একটু গুলিয়ে নিয়ে একটা মশলা রেডি করে নিই। তো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চামচের মতো দিয়েছি, ছোট চামচ 2বার দিলাম। আর তার সঙ্গে ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো।
ভালোই লেগেছে। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, ধরো চিংড়ি মাছ খেয়ে আজকে পেট ভরে যাবে। তো গুলা মশলাটা যেটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে তৈরি করেছিলাম। অল্প একটু চিনি দিচ্ছি স্বাদের জন্য। চিনিটা দিলে একটু কালারটাও কিন্তু সুন্দর আসে। মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, তা না হলে আদার যে কাঁচা গন্ধটা সেটা যদি থেকে যায় তখন কিন্তু আর ভালো লাগবে না, ওলের যে টেস্ট সেটাকে একদম নষ্ট করে দেবে। একটু ভালো করে এই জন্য কষিয়ে নিচ্ছি। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ উঠেছে। এবার এতে জল দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিলাম, তা না হলে নিচে ধরে যাবে। তো দিয়ে আলুটা, ওলটা কিন্তু আমি এখানে বেশি নাড়ানাড়ি করছি না, কারণ আগে থেকে একটু জল ঝেড়ে সেদ্ধ করে রেখেছি, তো ঘেঁটে যাবে। তা না হলে বেশি নাড়ানাড়ি করলেই ঘেঁটে যাবে, তাই জন্য অল্প একটু জল দিয়ে মশলার সঙ্গে একটু এদিক ওদিক করে খালি নেড়ে নেবো। ভালো করে আলুটা রোলটা সেদ্ধ হওয়ার জন্য আর একটু জল লাগবে, তো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, এবার একটু লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। এখানে লবণটা দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে 10 মিনিটের মতো লাগবে, তো সেদ্ধ হোক। দেখি এতক্ষণে মনে হচ্ছে হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দেওয়ার পরে অনেকটাই ফুটেছে, তো এবার নামানোর মুখে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো দিচ্ছি এখানে। সবশেষে ঘিটা দিয়ে দিচ্ছি। আজকে যাই পারে বলো বোন, হাওয়াটা এত সুন্দর দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গরমটা কষ্ট করে এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এটাকে। এই যে গরম গরম ওল চিংড়ি রেডি। এবার আমরা চটপট সবাই মিলে আসন পেতে খেতে বসে যাব। এবার এই দেখো বন্ধুরা, সবাই বসে গেছি খেতে। আজকের মেনুতে আছে বটবটি আলু ভাজা, ডাল ভাতে, সেটাকে ভালো করে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মাখানো হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে ওল চিংড়ি তো রয়েছে, তার সঙ্গে কিন্তু রয়েছে বেগুন ইলিশ। তো সবকিছু নিয়ে সবাই মিলে বসে গেছি খেতে। আমরা তো খেয়ে নিচ্ছি। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ওল চিংড়িটা একটু খেয়ে দেখি। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।